তুমি অনেক ভালো স্ট্র্যাটেজি জানো, তোমার অ্যানালাইসিসও ঠিক আছে, তারপরও তুমি লস করতেছো কেন? কারণটা জানো? যখনই তুমি জানতে পারবা যে তোমার স্ট্র্যাটেজি ঠিক আছে, তোমার অ্যানালাইসিস ঠিক আছে, তুমি খুব ভালো চার্ট প্যাটার্ন পারো, তারপরও লস করতেছো, এটার তো একটা কারণ আছে। যখন তুমি এই কারণটা খুঁজে বের করতে পারবা, তখনই তুমি সফলতার এক ধাপ এগিয়ে যাবা। অনেক ভালো চার্ট প্যাটার্ন জানার পরও, অ্যানালাইসিস পারার পরও যদি তুমি লস করো, তার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে সাইকোলজি। তোমার সাইকোলজির কোনো একটা ল্যাকিংস আছে। তোমার সাইকোলজিটা ওই লেভেলের না যে লেভেলের হলে একজন মানুষ সাকসেসফুল ট্রেডার হয়ে যায়। সো এখন কথা হচ্ছে, তোমাকে আগে খুঁজে বের করতে হবে তোমার সাইকোলজির কোন জায়গায় প্রবলেম, কোন ভুলটার কারণে তুমি বারবার তোমার ক্যাপিটালটাকে জিরো করতেছো, এবং কিভাবে তোমার সাইকোলজিটাকে তুমি ইমপ্রুভ করতে পারো। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওটা যদি তুমি এট দ্য এন্ড পর্যন্ত দেখো, তাহলে তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা যে কোন কোন কারণে তোমার সাইকোলজিটা নষ্ট হচ্ছে। এখন এই ভুল থেকে কিভাবে আমি ওভারকাম করতে পারবো, সেই জিনিসটা এই ভিডিওতে পেয়ে যাবা। একদম পার্ট বাই পার্ট তোমার সাইকোলজিটা কিভাবে তুমি নিয়ন্ত্রণে রাখবে, সেটাই আলোচনা করব আজকের ভিডিও। সো আমি মাহফুজ তালুকদার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেডিং বিষয়ে নতুন একটা ভিডিওতে, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। প্রথমেই জানবো ট্রেডিং সাইকোলজি কি। একজন ট্রেডারের মনের মধ্যে কি চলে, তোমার ট্রেড করার সময় তুমি কোন কোন জিনিসগুলো চিন্তা করো, তোমার লস হইলে তুমি কি রকম রিয়েক্ট করো, তুমি প্রফিট হইলে কতটুকু লোভ করো, কতটুকু নিজেকে কন্ট্রোলে রাখো, এবং কোন একটা ট্রেড মিস হয়ে গেলে তোমার রিয়াকশনটা কি। এটাই হচ্ছে মূলত ট্রেডিং সাইকোলজি। মনে রাখবা, একজন সফল ট্রেডার কখনোই চার্ট প্যাটার্ন দেখে ট্রেড করে না, সে ট্রেড করে তার যে আবেগ আছে, আবেগেরটাকে নিয়ন্ত্রণ করে। মনে রাখবা, ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রুই হচ্ছে তোমার আবেগ। যতদিন পর্যন্ত তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণে আনতে না পারবা, ততদিন পর্যন্ত তুমি সফলতার দেখা পাবা না। আমরা ট্রেডিং সাইকোলজিকে চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফেয়ার, গ্রেট, ওভার কনফিডেন্স এবং ধৈর্য না থাকা। প্রথমে যদি কথা বলি ফেয়ার নিয়ে, ফেয়ার কি? ফেয়ার হচ্ছে ভয়। তুমি একটা ট্রেড নিলা, এখন তুমি ট্রেডটা নিতে গিয়ে কি করো, অনেক সময় ভয় পাও, যদি আমাকে এটা লস দেয়, যদি এটা আমাকে প্রফিট না দেয়। তুমি দেখতেছো তোমার অ্যানালাইসিস ঠিক আছে, তোমার চার্ট প্যাটার্ন সবকিছু তোমাকে সিগন্যাল দিচ্ছে এখানে প্রফিট হবে, তারপরে তুমি এখানে ট্রেড করতেছো না। মনের মধ্যে একটা ফেয়ার কাজ করতেছে, যদি আমি সফল না হই, যদি ট্রেডটা লস করে। এই যদি করে যখন তুমি দেখলা ট্রেডটা শেষ হয়ে গেল এবং ট্রেডটা তোমার ফরেই গেল, তোমার পক্ষে গেল, তখন তুমি কি করো, এটা নিয়ে আফসোস করো। তখনই তোমার কি হয়, তোমার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায় যে একটা শিওর ট্রেড পাইলাম, ট্রেডটা নিলাম না। তো এই জিনিসটার কারণেই তোমার ইমোশনের উপর প্রেসার পড়ে, তোমার সাইকোলজিটা নষ্ট হয়। আর দুই নম্বর বিষয়টা হচ্ছে গ্রেড। গ্রেড মানে হচ্ছে কি, লোভ করা। বুলিশ ইনগালফিন ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড করতেছো, যতবারই বুলিশ ইনগালফিন ক্যান্ডেল আসতেছে, তুমি একটা দুইটা তিনটা ট্রেড প্রফিট করলো, তখন গিয়ে কি হয় যে তুমি তিনটা ট্রেড প্রফিট করলা $10 করে, $30। দেন 4 নাম্বার যখন একটা বুলিশ ইনগালফিন ক্যান্ডেল হয় নাই, বাট তোমার কাছে মনে হয়েছে যে এটা বুলিশ ইনগালফিন ক্যান্ডেল, বাট নোট করো, এটা কিন্তু বুলিশ ইনগালফিন ক্যান্ডেল হয় নাই, তোমার স্ট্র্যাটেজিতে এখানে মিস্টেক ছিল। এটা বুলিশ ইনগালফিন ক্যান্ডেল হয় নাই, বাট তুমি ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড প্রফিট করার পর তোমার কাছে মনে হইতেছে যে এটা বুলিশ ইনগালফিন ক্যান্ডেল, এখন আপে ট্রেড নেবো, ট্রেডটা প্রফিট করবো। দেন তুমি ট্রেড নিলা, 1 স্টেপ ইরর দিয়ে তোমাকে ট্রেডটা লস দিল। কিন্তু কি হইতেছে, তুমি যেহেতু লোভ কাজ করতেছে তোমার মধ্যে, তুমি তিনটা ট্রেড নিছো $10, কিন্তু লাস্টে একসাথে তুমি একটা ট্রেড নিলা $30 বা $50, কারণ তোমার কনফিডেন্সটা অনেক বেশি। তখন তুমি মানে 3 ট্রেডে প্রফিট করলা $10 করে, $30, আর এক ট্রেডে তুমি লস করলা $50। ঠিক এই জায়গায় তোমার সাইকোলজিটা মাইর খেয়ে যায়। 3 নম্বর পয়েন্টটা হবে অতিরিক্ত কনফিডেন্স। ট্রেডিং না, জগতে প্রতিটা সেক্টরে একটা কথা সবসময় খাটে, যেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এখন তুমি যখন ওভার কনফিডেন্স থাকে, মার্কেট তোমার ফরে নাই, তুমি এখানে রাগ করে জিত করে তোমার অতিরিক্ত কনফিডেন্সের কারণে একসাথে তুমি কোনো রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করে, একসাথে তোমার $50, $100 যা ক্যাপিটাল থাকে হোয়াট এভার, সবটা দিয়ে তুমি একটা সিঙ্গেল এন্ট্রি নিয়ে নাও। এটা হয় মূলত তোমার ওভার কনফিডেন্সের কারণে। এটা হয়তো একবার তুমি
তুমি প্রফিট করবা, 2বার প্রফিট করবা, 3বারের মাথায় তোমার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। যখনই তুমি ওভার কনফিডেন্ট হয়ে ট্রেড করবা, তুমি ব্যালেন্সটা একদম 99.9% বারই তোমার ব্যালেন্সটা জিরো করবা। সো ওভার কনফিডেন্ট হয়ে যখন ট্রেড করবা তখনই তোমার সাইকোলজিটা নষ্ট হয়ে যায়। আর 4 নাম্বার পয়েন্ট হবে অধৈর্যতা। ট্রেডিং এর ধৈর্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি যতদিন পর্যন্ত তোমার ধৈর্যটাকে নিয়ন্ত্রণে রাখতে না পারবা ততদিন তুমি লস করতেই যাবা, কারণ ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তুমি চিন্তা করতেছো তুমি এখানে হচ্ছে লাইক কোন একটা শিওর শট নিয়ে কাজ করতেছো, কোন একটা ইন্ডিকেটর দিয়ে কাজ করতেছো, যে আমার ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল এটা আসার পর দেন অপোজিট ক্যান্ডেল আসলে দেন আমি ট্রেড নিব, মানে 5 নাম্বার 6 নাম্বার ক্যান্ডেলে গিয়ে ট্রেড নিব। কিন্তু তোমার ধৈর্যটা ওই পর্যন্ত বৈশা থাকার মতো, বা তুমি যে শিওর শটটা নিয়ে কাজ করতেছো ওই শিওর শটে মার্কেটে আসার আগ পর্যন্ত তোমার যদি ধৈর্য না থাকে তখনই কি করবা, একটা দুইটা উল্টাপাল্টা ট্রেড নিবা, ধৈর্য হারা হয়ে যাবে, তখন ওভার ট্রেড করবা, ব্যালেন্সটা জিরো করবা। এই ধৈর্যটা না থাকার কারণে একদম সরাসরি তোমার সাইকোলজিতে আঘাত করে। এখন কথা বলি যে কিভাবে তুমি তোমার ট্রেডিং এর সাইকোলজিটাকে ঠিক রাখবা বা নিয়ন্ত্রণে রাখবা। তোমার ট্রেডিং সাইকোলজিটা নিয়ন্ত্রণ রাখার প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেক প্রফিট এবং স্টপ লস ঠিক করা। এখন যারা ফরেক্স এ ট্রেড করে তারা জানে টেক প্রফিট স্টপ লস কি। যারা বাইনারি অপশন ট্রেডিং, কর্টেক্স বা অন্যান্য ব্রোকারে ট্রেড করে তারা হয়তো জানেও না যে টেক প্রফিট বা স্টপ লস কি। তোমাকে প্রথমে তোমার সিলেক্ট করতে হবে তোমার টেক প্রফিট। লাইক ধরো তোমার ব্যালেন্স আছে $100, এখন তোমাকে ডিসাইড করতে হবে যেহেতু আমার ব্যালেন্স $100, আমি এই ব্যালেন্সটা আমার আজকে যেই সেশনটায় আমি ট্রেড করতেছি এই সেশনে আমার ব্যালেন্সটা কত হবে, মানে কত প্রফিট হলে আমি সেশনটা ক্লোজ করব, এই জিনিসটা ঠিক করতে হবে। এবং যেহেতু আমার ব্যালেন্স $100, এখন কত লস করলে আজকের সেশনটা ক্লোজ করে দিব সেই জিনিসটা তোমাকে ঠিক করতে হবে। এবং যেহেতু আমরা বাইনারি অপশন ট্রেডিং এ ট্রেড করি, আমাদের প্রতিটা ট্রেডের কত পার্সেন্ট ব্যালেন্সে কত পার্সেন্ট ট্রেড নিব সেটাও আমাদের ডিসাইড করতে হবে। মানে আমার $100 আছে, আমি এক ট্রেডে কি $100 ট্রেড নিব, না এক ট্রেডে $2 ট্রেড নিব বা $3 ট্রেড নিব, সেটা তোমাকে ঠিক করতে হবে। এবং ট্রেডিং এর জার্নাল করতে হবে। এখন জার্নাল কি, তোমার হচ্ছে ট্রেড নেওয়ার পর এই ট্রেডটা তোমার লস হয়েছে না লাভ হয়েছে সেটা তোমাকে লিখে রাখতে হবে। এবং এই ট্রেডটা নেওয়ার পর কোন কারণে ট্রেডটা তুমি লস করছো সেই লসটাও তোমাকে খাতায় লিখতে হবে, এবং কোন কারণে কোন স্ট্র্যাটেজিটা কাজ করছে বলে তুমি এখানে প্রফিট করছো সেটাও খাতায় লিখতে হবে। এটাই হচ্ছে ট্রেডিং জার্নাল। তুমি যদি ট্রেডিং জার্নাল করো তোমার সাইকোলজি সবসময় তোমাকে সাপোর্ট দিবে। বড় লস করলে অবশ্যই ব্রেক নিতে হবে। লাইক হচ্ছে আজকে আমার কথা হচ্ছে আমার ব্যালেন্স হচ্ছে $100, আমি আমার স্টপ লস ছিল $20, বাট আমি স্টপ লস মানি নেই, সামহাও ব্যালেন্সটা লস করে ফেলছি। ওকে ফাইন, যেহেতু আমরা একজন মানুষ আমাদের ভুল হতে পারে, এটা নর্মাল। এই জিনিসটাকে তোমাকে নর্মাল ওয়েতে নিতে হবে। যেহেতু আজকে আমার বিগ একটা মিস্টেক হয়ে গেছে তখন কি করা উচিত, আজকে যেহেতু আমার মেইন ক্যাপিটালটাই জিরো হয়ে গেছে তো আমি আবার ডিপোজিট করবো, বাট এটার জন্য আমাকে কিছু নিজেকে টাইম দিতে হবে। সেই টাইমটা হচ্ছে 1 থেকে 2 দিন বা 1 সপ্তাহ ব্রেক দিতে হবে। এখন যদি তুমি আজকে $100 লস করলো, তোমার ক্যাপিটাল নাই, তুমি সামহাও কোনোভাবে ক্যাপিটালটা ম্যানেজ করে নিয়ে এসে যখন আবার সাথে সাথে ট্রেড করো, তোমার মাথায় ঘুরতে থাকে যে আমার $100 লস করছি সেটা আমাকে রিকভারি করতে হবে। তখন কি হয়, তোমার $100 লস রিকভারির চিন্তাটা যখন মাথায় ঘুরতে থাকে না তখনই তোমার সাইকোলজির উপর প্রেসার পড়ে। সো তুমি যখন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আসবা, একদম সম্পূর্ণ নতুন একটা মাইন্ড নিয়ে ট্রেডিং শুরু করবা, তখন তোমার সাইকোলজিটা আর নষ্ট হবে না, সাইকোলজির উপর আঘাত আসবে না। আর সাইকোলজি ঠিক রাখতে গেলে আরেকটা বিষয় তোমাকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে তুমি কোনোই নিজেকে মানে অনেক বড় কিছু মনে করবে না। তুমি ট্রেডিং এ লস করবা, পৃথিবীতে যত সফল ট্রেডারই আছে তারাও কিন্তু লস করে। তোমার লসটাকে তোমার মেনে নিতে হবে। যদি একটা বা দুইটা লস করো, তুমি দেখতেছো এখানে একদম 100% শিওর শট ট্রেড নিলা বাট সামহাও লস করলা, এখন কি ভুলটা তোমার না, এখানে 1 স্টেপ এররও দিতে পারে বা মার্কেট বা ব্রোকার তোমার সাথে ম্যানিপুলেশনও করতে পারে। সো লসটা কিন্তু তোমার মিস্টেকের কারণে হয় না। কিন্তু তুমি যদি এই লসটাকে না মানো যে না এই ভুলটা হবে কেন, আমি তো ভুল করতেই পারি না, এটা ওইটা অনেক কিছু চিন্তা করো,
তখন কি হয়, লসটাকে মানতে না পারার কারণে তুমি তখন আবার ট্রেড করো। আর এই যখন আবার ট্রেড করতে যাও তখনই তোমার ওভার ট্রেড হয়ে যায়, তোমার ইমোশন নষ্ট হয়ে যায়, তোমার সাইকোলজি একদম পুরো ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এতক্ষণ তো জানলাম ট্রেডিং সাইকোলজি কি, কিভাবে সাইকোলজিটাকে কন্ট্রোলে রাখবো। এখন আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে আমার স্টুডেন্টের, একটু রিল্যাক্স মোডে বলি। সো আমার স্টুডেন্টে খুব ভালো মার্কেটে চার্ট প্যাটার্ন পড়তে পারতো, তার অ্যানালাইসিস খুব মানে একদম প্রো লেভেলের অ্যানালাইসিস জানতো, সব কিছুই ভালো ছিল, কিন্তু তার সাইকোলজি ঠিক ছিল না। কখনোই সে তার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতো না। সে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনে প্রফিট করতো, একদিনেই সব হারায়া শেষ হয়ে যেত। তার ভুলটা কি ছিল? তার কি অ্যানালাইসিস খারাপ ছিল? সে কি চার্ট প্যাটার্ন জানতো না? অবশ্যই না। অ্যানালিসিস খুবই ভালো ছিল, সে চার্ট প্যাটার্ন পড়তে পারতো, সে প্রতিটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতো, মার্কেটে মোমেন্টাম বুঝতো, মার্কেটের ডিমান্ড জোন বুঝতো, সাপ্লাই জোন বুঝতো, প্রাইস অ্যাকশন পারতো, সবকিছু পারতো। তারপরও তার আবেগটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার সাইকোলজিটার উপর তার কন্ট্রোল ছিল না, সেই কারণে কিন্তু সে ব্যালেন্সটা জিরো করছে। এই জিনিসটা তার সাথে একবার হয় না, কয়েকবারই হয়েছে। দেন তার সাথে যখন পার্সোনালি আমি বসে এটা নিয়ে অনেক কাজ করছি, দেন এখন সে একজন প্রফিটেবল ট্রেডার। এখন কথা হচ্ছে একজন সাকসেসফুল ট্রেডারের সাইকোলজিটা কেমন থাকে। দেখো ভাই, একজন সাকসেসফুল ট্রেডার জানে যে ট্রেডিং এ লস হতে পারে। একজন সাকসেসফুল ট্রেডার জানে যে আজকে লস হইলে সমস্যা না, আমি ট্রেডটা ক্লোজ করে দিই, আমি পরের দিন এটা রিকভারি করতে পারবো। একজন সাকসেসফুল ট্রেডার জানে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হয়, এবং একজন সাকসেসফুল ট্রেডার জানে কিভাবে তাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হয়, যার কারণে একজন সাকসেসফুল ট্রেডার সাইকোলজিটা এত ভালো থাকে। সো তুমি যদি তোমার সাইকোলজিটা ইমপ্রুভ করতে চাও, তাহলে উপরে যে পয়েন্টগুলো বললাম সেগুলো নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। আমি জিনিসটা বললাম, তুমি শুনলা, এখানেই শেষ না ভাই, এটা নিজের মাথায় নেওয়ার চেষ্টা করো, নিজের ট্রেডিং এর সাথে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করো, তখনই তুমি সফলতা দেখা পেয়ে যাবা। দেখো ভাই, মানুষ মাত্র ভুল হয়, কেউ কিন্তু ভুলের ঊর্ধ্বে নাই, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নাই। আমার এই ভিডিওতে হয়তো কোনো ভুল হতেও পারে। তুমি যদি আমার ভিডিও থেকে বিন্দু পরিমাণ কিছু শিখে থাকো, তাহলে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে এবং আমার ভিডিওগুলো এই পর্যন্ত দেখে তুমি কোন বিষয়টা শিখছো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো, তাহলে আমি আরো অনুপ্রাণিত হব তোমাদের জন্য ভিডিও করার। আর একটা জিনিস, অনেকেই বলতেছে যে কি রিস্ক ম্যানেজমেন্ট কি, বা ডিসিপ্লিনে কিভাবে ডিসিপ্লিন কন্ট্রোল করবো সেটা নিয়ে একটা ভিডিও দেন। সো এখন নেক্সট ভিডিওটা রিস্ক ম্যানেজমেন্টের উপর দিব না ডিসিপ্লিনের উপরে দিব, সেটা অবশ্যই কমেন্টস করো। ট্রেডিং শিখতে চাইলে আমার ইউটিউবের ভিডিওগুলো ফলো করতে পারো, এবং ট্রেডিং নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেটা তুমি সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারো। সেই ক্ষেত্রে আমার টেলিগ্রামে কানেক্টেড হয়ে যাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবা ট্রেডার মাহফুজ 4451, তাহলে আমার টেলিগ্রামের গ্রুপটা পেয়ে যাবে, সেখানে আমাকে নক দিতে পারো। সো সবাই ভালো থাকবে, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, কিপ লার্নিং।